একটা মর্মান্তিক দুর্ঘটনা যেটা শুনে হয়তো আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। এই ঘটনা মধ্যপ্রদেশের জবলপুরের, যেখানে নর্মদা নদীর উপরে সন্ধ্যে 5:30টার কাছাকাছি প্রায় 50 জন মানুষ ঘুরতে বেরোয় একটা ছোট্ট ক্রুজ জাহাজে করে। ওই ছোট্ট জাহাজে করে তারা যখন নদীতে ঘুরছিল তখনই নদীতে প্রচুর জোরে হাওয়া বইছিল। বলা হচ্ছে যে আগেই আবহাওয়া দপ্তর বলেছিল যে সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু যারা এই জাহাজে করে পর্যটকদেরকে ঘুরতে নিয়ে যায় তারা এটাকে দেখো না দেখার ভান করে দিনের শেষ জাহাজটাকে নিয়ে তারা ঘুরতে বেরিয়ে যায়। আধ ঘন্টা এই ছোট্ট জাহাজটা যাওয়ার পরে যখন ঝড় আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন নদীর তীরে থাকা যে মানুষগুলো আছে, ওই গ্রামের মানুষ, তারা ওই জাহাজের যে চালক তাকে বলে যে জাহাজটাকে নদীর তীরে নিয়ে আসো। কিন্তু জাহাজের চালক মনে করে যে আমি এটাকে এই অল্প সময়ের মধ্যে ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবো। সে জাহাজটাকে ঘুরিয়ে নিজের শেল্টারের দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু জাহাজটা যখন মাঝ রাস্তায় এসে পৌঁছায় তখন ঝড়ের দাপট এতটাই জোর শুরু হয় যে নদীর ঢেউ সেই জাহাজের কাঁচ ভেঙে জাহাজের ভেতরে ঢোকা শুরু করে। যারা সেই জাহাজে ছিল তারা বলছে যে মনে হচ্ছিল যেন সমুদ্রের ঢেউ আমাদের জাহাজে ধাক্কা মারছে। কাঁচ ভেঙে তছনছ হয়ে যায়, জাহাজে জল ঢুকে যায়। এমন সময় সে জাহাজেও খুব কম সংখ্যক কর্মী ছিল, তাই লাইফ জ্যাকেট তারা কাউকে বের করে দিতে পারেনি। জাহাজে যেসব পর্যটক ছিল তারাই 2-3 জন মিলে সব লাইফ জ্যাকেট নিয়ে সবাইকে দেওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে জাহাজ সেখানে ডুবে যায়, কিছু মানুষ সেখান থেকে বেরোতে পারে। সন্ধ্যের গায়ে গায়ে এই ঘটনা ঘটার জন্য সেই রাতে আর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরের দিন সকালবেলায় যখন পুলিশ প্রশাসন ডুবুরির সবাই মিলে উদ্ধার কাজ শুরু করে, সেখানে দেখা যায় যে একজন নারীকে কিছুতেই বাইরে থেকে টেনে বের করা যাচ্ছে না। শেষমেশ ডুবুরিরা ভালো করে খেয়াল করে দেখে যে সেই নারী তার ছোট্ট 4 বছরের সন্তানকে জোর করে জড়িয়ে রেখেছে। এই মহিলার স্বামী এবং আরো 2-1 জন লোক মিলে জাহাজের বাকি মানুষদেরকে লাইফ জ্যাকেট দিচ্ছিল। সেই মহিলা নিজে তো লাইফ জ্যাকেট পরেছিল, কিন্তু শেষমেশ তার নিজের ছেলেকে আর লাইফ জ্যাকেট পরাবার সময় পায়নি। তাই তিনি ভেবেছিলেন যে আমি তো লাইফ জ্যাকেট পরে আছি, ঠিক আছে আমি তাকে জড়িয়ে রাখি, আমি যদি বাঁচতে পারি তাহলে সেও আমার সাথে বাঁচতে পারবে। যদিও এই মহিলার 14 বছরের মেয়ে, তার স্বামী, তার শ্বশুর, আরো 2-1 জন তার পরিবারের সদস্য ছিল, তারা সবাই সেখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরেছে, কিন্তু এই মহিলা সেখান থেকে বেরোতে পারেনি। টোটালি এরকম প্রায় 9 জন মানুষের নিথর দেহ সেখান থেকে বের করা হয়েছে। একজন মা নিজে সেখান থেকে বেরোতে পারেননি, কিন্তু তার সন্তানের হাতও তিনি ছাড়েননি। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সন্তানকে এভাবেই জড়িয়ে রেখেছেন। তবেই তো তার নিথর দেহটা ঠিক সেভাবেই বেরিয়েছে। তিনি তার সন্তানকে জড়িয়েই সেভাবে ওখান থেকে উদ্ধার হয়েছে। আমাদের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে তখন আমরা হাত পা দিয়ে কিছু করতে পারি না, আমরা আমাদের হাত পা ছেড়ে দিই, নিথর হয়ে যায়। কিন্তু দেখুন, একজন মা তার সন্তানকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িয়ে রেখেছে, তিনি কিন্তু তাকে শেষ মুহূর্ত ছাড়েননি। শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত, এমনকি নিঃশ্বাস চলে যাওয়ার পরেও মা তার সন্তানের হাত ছাড়েননি। এই ঘটনা থেকে সেখানে উপস্থিত যত ডুবুরি ছিল, যত প্রশাসনিক লোক ছিল, যত মন্ত্রী মিনিস্টার ছিল, যত সাংবাদিক ছিল, তারা সবাই চোখের জল ধরে রাখতে পারেননি। সত্যি এই জন্যই বলে যে মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। ভালো থাকবেন সবাই।